দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার এক পাইলটের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন এক যাত্রী। অঙ্কিত দেবান নামে ওই যাত্রী সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার বিবরণ লিখে পোস্ট করেন। সূত্রের খবর, দিল্লি বিমানবন্দরে সিকিউরিটি চেকের লাইনে দাঁড়ানো নিয়ে গন্ডগোলের শুরু। বীরেন্দ্র সেজওয়াল নামে এক পাইলটের সঙ্গে ওই যাত্রীর বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই অঙ্কিতকে মারধর করা হয়। এয়ার ইন্ডিয়া সূত্রে খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। আপাতত দায়িত্ব থেকে ওই পাইলটকে সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, ঘটনার সময় ডিউটিতেই ছিলেন না ওই পাইলট। নদিয়ার তাহিরপুরে আজকে প্রধানমন্ত্রীর জনসভা ছিল, যদিও কুয়াশার কারণে সভাস্থলে পৌঁছতে না পারায় অডিও বার্তায় আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বক্তব্য রাখেন। আর এই সভায় যোগ দিতে আসার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো 3 জনের। রানাঘাটের তাহিরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কা লাগে এবং সেই সময় মোদীর সভায় আসার পথে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হলো। এছাড়াও আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত এই 3 জনই মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। আর এদের মধ্যে শক্তিনগর হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। মোদীর সভায় আসার পথে আজকে ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হলো। যে 3 জনের মৃত্যু হয়েছে তাদের বাড়িতে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে শক্তিনগর হাসপাতালে গিয়ে মৃতদের প্রতি শেষ শ্রদ্ধা জানান শুভেন্দু অধিকারী। রানাঘাটের তাহিরপুর এবং বাতকুল্লা স্টেশনের মাঝে ট্রেনের ধাক্কা লাগে। প্রধানমন্ত্রীর জনসভায় তারা যোগ দিতে আসছিলেন। ট্রেনের ধাক্কায় 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো একজনের অবস্থা আশঙ্কাজনক। যে 3 জনের মৃত্যু হয়েছে প্রত্যেকেই মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। তো হঠাৎ শুনতে পেলাম যে মারা গেছে, এবার বাথরুমে গিয়েছে বলছে, তাই আমি তো জানি না সঠিক। আমি তো এখানে আছি, ও সেখানে আছে। এবার যা ব্যবস্থা নেবার প্রশাসন নেবে। আমার ছেলেটা আছে না বালক, দুজনে এসছিল, ওরা বলি গেল হ্যাঁ কি চাইছেন, সাহায্য করবো তাই বলি গেল। এখান থেকে মৃত্যু সংবাদ এইটুকুই শুনছি, তাছাড়া আদার্স কিছু আমরা তো জানি না। বাড়িতেই ছিলাম। 2 জন, এই পাশাপাশি 2 জন আর একটা আহত, 3 জন। হ্যাঁ, ওরা বেরিয়ে গেছে 10টার পর। আরে বাবা, আমি যখন যাই তখন 10টার পরেই বেরিয়ে গেছে গাড়ি। আর বাবা তার একা যায়নি, মেম্বারও গিয়েছিল, সবাই গিয়েছে। হ্যাঁ, মোদির সভাতে গিয়েছিল। মোদিকে এবং ভালোবাসতো এবং ওকে দেখবো করেই গিয়েছিল। মৃতদের পরিবারের বক্তব্য আপনারা শুনলেন। 3 জন তারা প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে আসছিলেন এবং সেই সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। मुझे ये भी जानकारी मिली है कि रेल स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। প্রধানমন্ত্রী জনসভায় যোগ দিতে আসার সময় যে দুর্ঘটনা ঘটে, যে ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে, এই ট্রেন দুর্ঘটনা নিয়েও মৃত্যু নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। মুর্শিদাবাদের বড়োয়ায় একদিকে মৃতদের বাড়িতে পৌঁছানো তৃণমূল নেতৃত্ব, অন্যদিকে কৃষ্ণনগরের হাসপাতালে গিয়ে শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা এই 3 জন আজ তাদের বাড়িতে গেলেন তৃণমূল নেতৃত্ব। আর অন্যদিকে কৃষ্ণনগরের হাসপাতালে গিয়ে মৃতদের পরিবারকে শেষ শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। সবারই হবে, আমরা দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দলের নির্দেশে আমরা এখানে এসেছি। তৃণমূল নেতৃত্ব তারা আজকে একদিকে মৃতদের বাড়িতে পৌঁছে যান। মুর্শিদাবাদের বড়োয়ার বাসিন্দা এরা, তাদের বাড়ির ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সেখানেই আজকে তৃণমূলের প্রতিনিধি দল তারা পৌঁছে যান যে 3 জনের মৃত্যু হয়েছে এই ট্রেন দুর্ঘটনায়। এই যে পরিবার, একজনই উপার্জনকারী হয়েছে গোপীনাথ দাস, এবং তার বয়সও খুব অল্প, 30 বছর বয়স। এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে তার স্ত্রী, এবং একজন উপার্জনকারী এই সংসারে। আমরা দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের
সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেতৃত্ব এবং ডেভিড দার নির্দেশে আমরা এখানে এসেছি। আমাদেরকে বলেছে আপনারা তাড়াতাড়ি যান ওখানে এবং মানুষের পাশে থাকেন, সে যে দল করুক না কেন। আমরা মানুষের পাশে থাকবো, পশ্চিমবাংলার মানুষ এবং আমাদের বড় ব্লকের মানুষ। আমরা সব রকম সহযোগিতা করব এই দুর্ঘটনা প্রবণ এই মৃত্যু পরিবারের পাশে আমরা থাকি। আমাদের 3 জন মৃত্যু হয়েছে, 1 জন ইনজুরি আছে, আরও 2 জন এখানে মশরডা হয়েছে 1 জন, আর 2 জন হচ্ছে সাবলদহতে। সাবলদহে 1 জন ইনজুরি আছে। নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামতে পারল না, ফিরে যেতে হলো কলকাতায়। অডিও বার্তার মাধ্যমে তিনি কিছু বক্তব্য রাখলেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। তবে তাতে কি মন ভরল? তা কি ভরে? একদমই ভরে নাই। হতাশই হয়, কারণ এই পরিস্থিতি। হ্যাঁ, সবারই আফসোস একটা, সবারই আফসোস। স্যার আসলে সবাই খুশি হতাম, স্যার আসতে পারিনি। যাই হোক, নেক্সট অবশ্যই তাকে পাবো আমরা। সকালবেলা সবার আফসোস, দাদাকে দেখতে পারলাম না আমরা, দাদাকে দেখতে পারলাম না, এটা সবার আফসোস। স্যারকে দেখবো বলে আসলাম, বাদগুলো থেকে হেঁটে আসলাম টায়ার পরে, স্যারকে দেখতে পারলাম না, মন খুব খারাপ। ফিরে বাড়ি যাচ্ছি, খুব আশা করে কুয়াশার জন্য আসলো না নাকি? না, দেখা হয়নি আমাদের সঙ্গে, দেখতে পারলাম না মোদী সরকারকে। এই ওয়েদারের জন্য মোদিজি আসতে পারেননি, এর জন্য আমরা অন্তর থেকে খুবই দুঃখিত। জয় শ্রীরাম। মোদিজি ভার্চুয়ালের মাধ্যমে আমাদের যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে, তার যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমরা পথ চলবো আগামী দিনে। না, মোদিজি যে এত কষ্ট করে এসে থাকলাম, তা তো তাকে দেখতে পারলাম না, এটাই আফসোস। কষ্ট নিয়ে চলে আছে, আর কি বলবো। জয় শ্রীরাম। আমরা আশাবাদী উনি আবার আসবেন। এতজন মানুষ আমরা এসেছি, সবাইকে উনি হতাশ করবেন না। এই পশ্চিমবঙ্গের মাটিতে উনি আবার আসবেন। প্রতিটা মানুষের পশ্চিমবঙ্গের মন জয় করে নিয়েছে এবং আজকের জনসভাতে বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিন 26 নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিসর্জন। তারপরে নেতাজি পার্কে নরেন্দ্র মোদীর সভা বাতিল হয়ে গেছে এবং হতাশ যারা এসেছিলেন সমর্থকরা তারা ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মোদীর কাট আউট নিয়ে ফিরে যাচ্ছেন। আপনারা তো অনেক আশা নিয়ে এসেছিলেন, নরেন্দ্র মোদী এলেন নাকি? মোদীজি এসছে, আমরা না এসছে আমরা খুশি। সে একটা দেশের প্রধানমন্ত্রী, হেলিকপ্টারে উঠতে পারেনি বলে সে আসতে পারেনি। আসার জন্য এখানে 2 ঘন্টা এয়ারপোর্টে মোদীজি বসেছিল, আকাশের ওয়েদারের জন্য সে আসতে পারেনি। আপনারা কতটা আশা নিয়ে এসেছেন? আমরা যতটা আশা নিয়ে আসি ততটা আশা নিয়ে আছি আমরা। সে এসছে তাতেও খুশি, আর না এসছে তাতেও খুশি। যান্ত্রিক গোলযোগের জন্য আসতে পারেননি উনি, এই ওয়েদারের এই অবস্থা, ওই জন্যই আসতে পারেননি। উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি ওনার মানে ব্যাপারটাই আলাদা। উনি আসছেন, এটাই বড় কথা। এইবার আসতে পারবেন না, আগামীতে আসবেন। এখন এটা তো কারোর হাতে নেই। ওইটার দুর্যোগের জন্য আসতে পারলো না, আর কি হবে? এই আছে মেন কথা। আমাদের তাতে আর কি করা যাবে, কিছু করার নেই। আমরা এসছি তো অনেক দূর থেকে, না এসছিলাম। আমরা আশা করি মোদি আবার পরে প্রোগ্রাম করুক, আমরা আবার আসবো। যদি নাও আসতে পারে তাও আমরা তার সাথে আছি। ওনার সিকিউরিটি সবার আগে, আমরা এর জন্য গর্বিত। উনি আসতে পারেনি তাও গর্বিত। কেন? ওয়েদারটা ওনাকে দেখে হয়নি, ওয়েদার হচ্ছে ওয়েদার মতো। সুতরাং আমরা ওনার সাথে আছি, সবসময় থাকবো। জয় শ্রীরাম। আমাদের ভালো লাগলো শুনে, এবার তিনি তো আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত। এবার আবহাওয়ার জন্য আসতে পারেননি, সেজন্য আমরা দুঃখিত, কিন্তু আমরা খুশি। কি করা যাবে? কুয়াশার জন্য বললো, উনি বললো নামতে পারেনি হেলিকপ্টার, সে অন্য কিছু করা যাবে না। হ্যাঁ, কি শোনা করতে কুয়াশার জন্য হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না। হ্যাঁ, খারাপ তো লাগছেই, কিন্তু কিছু করার নেই, দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমরা আজকে প্রধানমন্ত্রীর দর্শন পাইনি, তাই আমরা খুবই দুঃখিত হয়ে বাড়ি যাচ্ছি। আজকে থেকে এসছি, কোন সময় এসছি, উনিকে দেখার জন্যই তো আসা হয়েছে। সেটা যখন দেখতে পারলাম না, আমাদের মনে তো কষ্ট হবেই। আমার অত কষ্ট হয়নি, আমি তো এমনি দেখেছি, তারপরে ও আমার কোনো ব্যাপার না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।